অন্নপূর্ণা ভান্ডারে আজ 14ই আগস্ট ফাইনালি ঘোষণা হয়ে গেল। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সের মাধ্যমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন 17ই আগস্ট থেকে কোন কোন মা বোনেরা টাকা পাবে আর কোন কোন মা বোনেরা পাবে না। এবার আগস্ট মাস থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে নতুন নিয়ম। রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন 5টি শর্ত জারি। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে আপনাদের মনে যে একাধিক প্রশ্ন রয়েছে যে একই পরিবারে এক কিংবা একাধিক মহিলা আবেদন করলে এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবে কিনা, এছাড়াও যাদের 3টির বেশি পাকা রুম আছে তাদের এই প্রকল্পের টাকা ঢুকবে কিনা, এছাড়াও বিধবা প্রতিবন্ধীর ভাতার টাকা পেলে অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকবে কিনা, এছাড়াও যারা আশা অঙ্গনারী সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত রয়েছেন মহিলারা তারা এই প্রকল্পে টাকা পাবে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। কোন কোন মহিলারা 17 আগস্ট থেকে টাকা পাবে আর কোন কোন মহিলারা পাবে না। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি কি ঘোষণা করেছেন, অন্নপূর্ণা যোজনা কোন কোন মহিলারা টাকা পাবে আর কোন কোন মহিলারা পাবে না, সমস্তটাই কিন্তু এই নিউজ পোর্টালে উল্লেখ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বড়সড় একটি নিউজ পোর্টাল এবিপি আনন্দে কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে। তো নিচে বলা হয়েছে কারা কারা পাবে না অন্নপূর্ণা যোজনা 3000 টাকা আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। ও কারা কারা অন্নপূর্ণা যোজনা 17 আগস্ট থেকে টাকা পাবে না সেটা কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন। তো নিচে এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে আগামী 17 তারিখ থেকে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানালেন কারা কারা এই টাকা পাবেন আর কাদের নাম বাদ যাবে অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে। তিনি এটাও জানিয়েছেন যে এখনো ভেরিফিকেশন চলছে আর যাদের নাম ভেরিফাইড হয়ে যাবে তারা আগামীতে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে থাকবে। তো বুঝতেই পারলেন এখানে বলা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কিন্তু চলছে। যাদের নাম কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তারা কিন্তু 17 আগস্ট থেকে টাকা পেতে শুরু করবে। শুধুমাত্র আগস্ট মাসের টাকা নয়, এবার থেকে প্রতি মাসে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। তো কারা কারা অন্নপূর্ণা যোজনা 17 আগস্ট থেকে টাকা পাবে আর কারা পাবে না সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে কারা কারা পাবেন আর কারা কারা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আগেই বলা আছে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো বিধিবদ্ধ সংস্থা বা সরকারি আন্ডার ট্রেনিং পঞ্চায়েত বা পৌরসভা, সরকারি বা সরকারি সহায়ক প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক বা শিক্ষকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে যুক্ত বা পেনশন পান এরা এর মধ্যে থাকবে না। তো আপনারা বুঝতেই পারেন কোনো পরিবারে যদি সরকারি চাকরি বা শিক্ষক কর্মী হয়ে থাকেন অর্থাৎ পেনশন পেয়ে থাকেন সেই পরিবারের মহিলারা কিন্তু এই প্রকল্পের অন্নপূর্ণা যোজনা যে 3000 টাকা সেই 3000 টাকা কিন্তু মাসে পাবে না। এছাড়াও এখানে বলা হয়েছে তবে এখানে শেষ নয়, তিনি আরো বলেন যে পরিবারে আয়কর দেন অর্থাৎ আয় বছরে 12 লক্ষ টাকা সেই পরিবার এই কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে না এবং যে মহিলারা নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকেও এই বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে নিয়ে আসা হয়নি। কিন্তু এক্ষেত্রে যে পরিবারের পুরুষরা ক্যাজুয়াল ও চুক্তিভিত্তিক কাজ করেন সেই পরিবারের মহিলারা বিবেচিত হবেন। আপনারা বুঝতেই পারেন যে পরিবারে কিন্তু বছরে 12 লক্ষ টাকার বেশি উপার্জন করেন সেই পরিবারের মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। যে মহিলারা কিন্তু মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন যেমন আশা অঙ্গনারী এবং সিভিক ভলেন্টিয়ার পদে থাকা কর্মরত মহিলারা তারা কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার আর 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এছাড়াও এখানে বলা হয়েছে কোনো পরিবারের যদি পুরুষরা ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন মাসে 10,000 টাকার বেশি উপার্জন করে থাকলেও সেই পরিবারের মহিলারা কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো আপনারা বুঝতে পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 17 আগস্টের পর থেকে কোন কোন মা বোনেরা কিন্তু প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে আর কোন কোন মা বোনেরা পাবে না। তারপর এখানে বলা হয়েছে এছাড়াও মুখ্যমন্ত্রী জানান একটি অভিযোগ পোর্টাল রাখা হবে। তিনি বলেন ভেরিফিকেশন যাদের যোগ্য তাদের টাকা 17 তারিখ থেকে দেয়া হবে। এরপরে একটা অভিযোগ পোর্টাল রাখবো আমরা যেখানে সেই কেউ আগামীতে অভিযোগ করতে পারবে। এই অভিযোগ নিষ্পত্তি করতে আমরা সংশ্লিষ্ট ব্লক বিডিও অফিসের সঙ্গে বিশিষ্ট দায়িত্ব দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন 17 আগস্ট থেকে কিন্তু একটি অভিযোগ পোর্টাল রাখা হবে। যদি আপনার মনে হয় আমি যোগ্য তা সত্ত্বেও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি সেই অভিযোগ পোর্টালের মাধ্যমে আপনারা কিন্তু অভিযোগ করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি। যদি আপনি মনে করেন যে আমি যোগ্য তা সত্ত্বেও আমার টাকা ঢোকেনি সেক্ষেত্রে আপনারা কিন্তু অভিযোগ করতে পারেন।